ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এমন দেশে যাইবাই মন রে যেই দেশের নাই ঠিকানা এমন ঘরে শুইবাই মন রে যেই ঘরের নাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آل سيدنا যে পাখি হারিয়ে গেল শুধু রে যে নদী হারিয়ে গেল তে পান্তরে পাখি সেই নদী যদি এত সুন্দর নজরে তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم प्यारा हाज़रीन, अल्लाह सुब्हानहु व तआला दरबारे অবনত মস্তকে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় দিনে আমাদেরকে আজকে আসার তৌফিক দান করেছেন। সেই মানিবের দরবারে, সেই মালিকের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা বড় একটি মুতাবাররক মুবারক মাসে আমরা এই মুহূর্তে অতিক্রম করছি। আরবি যে মাস, এই মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। চন্দ্র দেখা সাপেক্ষে আগামী 16 তারিখই হচ্ছে রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়াল। 15 তারিখ দিবাগত রাত আর 16 তারিখ দিন। আমরা জানি যে এই মাসটা এমন একটা মাস যেই মাসে এই পৃথিবীতে আগমন করেছিলেন সারা পৃথিবীর, সারা বিশ্বের বিস্ময়, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, কুল কায়নাত, কুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ যিনি, নবীদের সরদার সৈয়দুল কওনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসেই আমাদের জন্য হেদায়েতের বাণী নিয়ে এসেছেন। এই মাসটা রসুলের আগমনের মাস, রসুলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাস, তাই না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই দুনিয়াতে প্রেরণ করে বলেছেন, হে রসুল, আমি আপনাকে তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত পৃথিবীবাসীর জন্য, মানুষের কথা বলেন নাই, সমস্ত পৃথিবীবাসীর জন্য নবী আপনাকে কেবলমাত্র শুধুমাত্র আমি অবশ্যই রহমত হিসাবে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী হে, আমি আপনাকে রহমতুল লিল আলামিন, তামাম পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। দয়ার সাগর আপনি, কুল কায়নাতের জন্য আপনার আগমনটা এই পৃথিবীতে সবার জন্য একটা বিশাল বড় দয়া এবং রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কেন তাকে রহমতুল লিল আলামিন বললেন? কারণ রাসূল ছিলেন দয়ার সাগর, উম্মতের প্রতি, উম্মার প্রতি, জাতির প্রতি, গোটা জাতির প্রতি, কুল কায়নাতের প্রতি, পশু পাখির প্রতি, একটা গাছের প্রতি, একটা তরুলতার প্রতি আমার নবীর যেমন মহব্বত ছিল, ভালোবাসা ছিল, গোটা দুনিয়ার এই পৃথিবীর কোন মানুষের এত বেশি ভালোবাসা ছিল না। তিনি কেন রহমতুল লিল আলামিন, আমাদের জন্য রহমত? দেখবেন আমরা মাঝে মাঝে খুব বেশি কারো প্রতি দুর্বল হয়ে বলি, বাইরে তোমার এই মুহূর্তে এখানে আসাটা বড় একটা রহমত হয়েছে আমার লাগে, ঠিক না? কখন বলি? যখন এই ব্যক্তি আসার কারণে আপনি বড় একটা বিপদ থেকে বেঁচে গেলেন।
এই ব্যক্তি আসার কারণে বড় একটা মুসিবত থেকে আমরা বেঁচে গেলাম, এই ব্যক্তির কারণে একটা গ্রাম বেঁচে গেল, একটা গ্রাম বিপর্যয় থেকে, বিপদ থেকে, মুসিবত থেকে যখন বাঁচে, গোটা গ্রামের মানুষ তখন বলে তুমি আমরার জন্য একটা রহমত হইয়া আইছো, ঠিক না? রহমত হইয়া আইছো। আল্লাহ রসুল এই পৃথিবীতে আগমনের আগে পৃথিবী এত খারাপ হয়ে গিয়েছিল, কারণ দীর্ঘদিন কোন নবী রাসূল ছিলেন না। ঈসা আলাইহিস সালামের আকাশে উঠিয়ে নেওয়ার পর থেকে দীর্ঘদিন নবুয়তের ধারা বন্ধ ছিল, কোন নবী রাসূল নেই, ওহীর দ্বারা বন্ধ ছিল। তাহলে বোঝা গেল যেই সমাজে ওহীর শিক্ষা নাই, যেই সমাজে ওহী বাহক মানুষ নাই, ওই সমাজ কোন মানুষের সমাজ থাকতে পারে না। ওহীর শিক্ষা ছাড়া সমাজে মানুষ থাকে, কিন্তু দেখতে মানুষ, রক্তে মাংসে মানুষ, কিন্তু প্রত্যেকটা মানুষ এক একটা অমানুষে পরিণত হয়ে যায়। ওহী ছাড়া, নবী রাসূল ছাড়া, আল্লাহর পক্ষ থেকে দায়ী ইলাল্লাহ ছাড়া সমাজ ব্যবস্থাটা কেমন হয়ে গিয়েছিল কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। এক নাম্বার, তাদের পারিবারিক অবস্থা কেমন ছিল? রাসূল যখন এই পৃথিবীতে আগমন করেন তার আগে তাদের পারিবারিক অবস্থা কেমন ছিল? এক নাম্বার, পারিবারিক অবস্থা, পারিবারিক বন্ধন বলতে তাদের কিছু ছিল না, সিস্টেম ছিল না, নারী জাতির কোনো অধিকার ছিল না, নারীকে বুকের সামগ্রী মনে করত, এদের অধিকার আছে বলে তারা বিশ্বাস করত না। তারা কি বলতো জানেন? তারা বলতো যে পরিবারে বাবার সম্পত্তিতে কেবলমাত্র উত্তরাধিকার পুরুষ ছাড়া, ভাই কিংবা ছেলে ছাড়া আর কেউ হতে পারবে, অর্থাৎ পুরুষ লোক ছাড়া আর কেউ হতে পারবে। নির্লজ্জ ছিল তারা। এবং তারা বলতো যারা তরবারি বহন করতে পারে না এদের কোনো অংশ আমাদের পরিবারে নেই, ওয়ারাসাতির নেই, এদের কোনো উত্তরাধিকার নেই। মানে মহিলাদের কথা বলতো, এরা তো তরবারি বহন করতে পারে না, যুদ্ধ করতে পারে না, অতএব এরা কোনো বাঘ খাইতো না। নাউজুবিল্লাহ, এরা বাঘ পাবে না। এখন বাঘ কারে দিত? মনে করেন বাপ মারা গেছে, তার ছেলে আছে, দুইটা মেয়ে আছে, ছেলেদেরকে দিত, মেয়েদেরকে দিত না। আবার কেউ আছে দেখবেন ছেলে নাই, মেয়ে আছে দুইটা, একটা। এখন মারা গেছে, দেখেন কত নির্লজ্জ, কত বর্বর ছিল। বাপ মারা গেছে, মেয়ে আছে দুইটা, তিনটা, ছেলে না থাকার কারণে দুইটা তিনটা তার মেয়েকে বঞ্চিত করে তার বেটা বংশ বাইদেরকে দিয়ে দিত, অথবা বাই না থাকলে এর নিচে যারা আছে পুরুষ বংশীয় আত্মীয়, চাচাকে দিয়ে দিত, দাদাকে দিয়ে দিত, চাচাতো ভাইকে দিয়ে দিত, কিন্তু এরপরে নিজের মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করতো। নাউজুবিল্লাহ, আপন মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করতো। নারীদের কোনো অধিকার ছিল না। এমনকি নারী জাতিকে তারা কেমন ভোগের সামগ্রী মনে করতো শুনেন। একটা পরিবার কত নিচে চলে গিয়েছিল। তারা কি করতো জানেন? তারা একজন নারীকে বলতো যে তুমি গর্ভধারণের আগে একজন বীর পুরুষ দেখে তার সাথে মেলামেশা করো। স্বামী বলতো তুমি একজন বীর পুরুষ দেখে তার সাথে কি করো? মেলামেশা করো। যতক্ষণ না তোমার গর্ভে সন্তান না আসছে, নিশ্চিত হওয়া যায়, ততক্ষণ তুমি তার সাথে থাকো। নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করত ওই ব্যক্তি যদি তার সাথে সহবাস করার কারণে একটা বাচ্চা হয়তো ওর মতো বীর পুরুষ হবে, মারামারি করতে পারবে। তারা মারামারি করতো বেশি, গোত্রে গোত্রে মারামারি, বংশে বংশে মারামারি, পরিবারে পরিবারে মারামারি, বছরের পর বছর লেগেই থাকত। যে গিয়ে মায়ের করতে পারে, গোষ্ঠী প্রথা ছিল তাদের সময় খুব বেশি। এই মায়ের করতে পারে যে, লড়াই করতে পারে যে, এজন্য বেশি মায়ের করতে পারবে, বীর পুরুষ হবে, এজন্য নিজের বউকে আরেকজনের কাছে বাগি দিয়ে দিত। বাগি দেওয়া বোঝেন? বাগি দিয়ে দিত। চিন্তা করেন একটা সমাজ। শুধু তাই না,
একজন নারী কোনো কোনো ক্ষেত্রে প্রায় 10 জনের মতো পুরুষের সাথে একসাথে সম্পর্ক রাখত। স্বামী ইচ্ছা করে তারা দিত, যাও তুমি এদের সাথে মেলামেশা করো যতক্ষণ না বাচ্চা পেটে না আসে। বাচ্চা পেটে আসার পরে 10 জন তো মিশে এখন বাপকে, এখন 10 জনকে ওই নারী খবর করবে, সবাই আসে বাচ্চা জন্মগ্রহণ করছে, এখন এর বাপকে চিনবে কেমনে? এখন ওগুর দিকে মুখের দিকে তাকিয়ে যার সাথে কিছুটা মিলে এই নারী যার নাম বলবে সেই এই বাচ্চার গার্ডিয়ান বাপ হিসেবে দায়িত্ব নিতে বাধ্য। জাস্ট আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিচ্ছি যে সমাজ ব্যবস্থা কত নিচে চলে গিয়েছে। আজকে অমুক আর তমুক বলেন ইসলাম নাকি নারীর অধিকার দেয় নাই, ইসলাম নাকি নারীদেরকে ঠকাইছে। ও মায়েরা বোনেরা, আপনারা জানেন এই আল্লাহর রসুল আসার আগে, ইসলাম আসার আগে আপনাদের অবস্থা কেমন ছিল সমাজে? আপনাদের সামাজিক কোনো দাম ছিল না, কোনো অবস্থান ছিল না। কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি পুরুষের সাথে মেলামেশা করত। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কি? স্বামী মারা গেছে, এখন স্ত্রীর আর কোনো জায়গায় বিয়া বলতে পারবে না, এই দুনিয়াতে তার থাকার কোনো অধিকার নাই, তারে সহ স্বামীর সাথে একসাথে জ্বালাইয়া শালি করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। স্ত্রী কখনো চাইলেও স্বামীর ঘর থেকে যেতে পারবে না, বিচ্ছিন্ন হতে পারবে না। স্বামী যতই নির্যাতন করুক বিচ্ছিন্ন হতে পারবে না। স্বামী যদি না ছাড়ে যেতে পারবে না। ইসলাম এসে খোলা যেটা ওইটার অধিকার নারীদেরকে দিয়া এটাই প্রমাণ করে দিল, যদি কোনো স্বামী নারীর প্রতি অন্যায় অবিচার নিয়মিতই করতেই থাকে, বিচার ফয়সালার মাধ্যমে শেষ না হয়, স্বামী যদি হারিয়ে যায়, স্বামী যদি পাগল হয়ে যায়, স্বামী যদি অসুস্থ হয়ে যায়, স্বামী যদি পুরুষত্ব নষ্ট হয়ে যায়, দীর্ঘদিন চিকিৎসার পর ভালো হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, চাইলে ওই নারী একটা কিছুর বিনিময়ে স্বামীর থেকে আলাদা হতে পারবে। ইসলাম অধিকার দিয়েছে, ইসলাম অধিকার দিয়েছে। আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে নারীদের কোনো অধিকার ছিল না। সমাজ ব্যবস্থার অবস্থা বড়ই খারাপ ছিল। কেমন খারাপ ছিল? ওই যে বললাম, নারীরা এমন কি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে মানুষরা, প্রত্যেকটি মানুষ মনে করত, এই নারী সন্তান জন্ম নিলে প্রত্যেকটা মানুষ মনে করত এটা আমার জন্য অভিশাপ। অভিশাপ মনে করে বাবা ওই মেয়েটা জন্ম নেওয়ার পরে এই কন্যা সন্তান মেয়ে সন্তানকে রাখবে না, দুনিয়া থেকে বিদায় করে দিবে, চিন্তায় পড়ে যেত। এমনকি কারো মেয়ে সন্তান জন্ম নিলে বাবার মুখটা কালো হয়ে যেত, বাবার মুখের দিকে তাকানো যেত না। ওয়া মাইয়ুনাশশাউ ফিল হিলয়াতি ওয়া ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা ظل وجهه مسودا وهو كظيم। রাগে ক্ষোভে লজ্জায় মেয়ে সন্তান জন্ম নিয়েছে, এই কারণে তাদের কপাল, তাদের চেহারাটা লাল হয়ে যেত, কালো হয়ে যেত, একেবারে মলিন হয়ে যেত। নাউযুবিল্লাহি মিন যালিক। কন্যা সন্তান জন্ম নিয়েছে। ওয়াদাল বানাত, নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। নাউযুবিল্লাহি মিন যালিক। নারীদেরকে কি করত? জীবন্ত কবর দিত। এখন আল্লাহ রসুলের কাছে আসমা বিনতে ইয়াজিদ, সম্ভবত তিনি মহিলা সাহাবী, সমস্ত নারীদের পক্ষ থেকে রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নারীদের পক্ষ থেকে একটা কথা আপনাকে বলতে চাই। রাসূল, আপনারা পুরুষ মানুষ, পুরুষরা জুমার নামাজেও যান, সওয়াব বেশি পান, আমরা জুমার নামাজে যাইতে পারি না। ঈদের নামাজে আপনারা যান, আমরা যাইতে পারি না। জানাজায় আপনারা যান, আমরা যাইতে পারি না। রোগী দেখতে গিয়া, রোগী দেখতে যান, রোগীর সেবা শুশ্রূষা আপনারা করতে পারেন, যে কেউ রোগী হইলে, আমরা পারি না, আমরা যেতে পারি না। আসলে তো বাস্তবে তাই। সর্বোপরি জিহাদের ময়দানে আপনারা গিয়ে শহীদ হয়ে জান্নাত লাভ করতে পারেন, এরকম একটা বিশাল বড় সুযোগ আমরা হাতছাড়া করি, আমরা যেতে পারি না।
অনেকগুলাতে আমরা যেতে পারি না। হে রাসূল, তাহলে তো আমরা যে যেতে পারি না, পুরুষরা অনুমতি দিয়েছেন এবং পুরুষ তো সবগুলাতে যায়, যাওয়ার কারণে সওয়াব বেশি পায়, তো আমরা তো ঠকাইলাম, আমরা কি? তবে হে রাসূল, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা পুরুষরা যখন জুমার নামাজে যান তখন, কিংবা ঈদের জামাতে যান, হজ উমরাতে আপনারা ইচ্ছা মতো যেতে পারেন, যতবার ইচ্ছা ততবার একা একা যেতে পারেন। আমরা আবার একা একাও যেতে পারি না, মুহরিম ছাড়া হজ উমরাতেও যেতে পারি না, আমাদের তো সব দিকে সমস্যা। কিন্তু রাসূল, একটা প্রশ্নের জবাব দেন দেখি, আপনারা যখন হজে যান, উমরায় যান, আপনার বাড়ির সম্পত্তিগুলা কে দেখে রাখে? আপনাদের গড়কে কে দেখে রাখে? আপনার ছেলে মেয়েকে কে লালন পালন করে? আপনার ঘরের সবকিছু কে সেমটিয়ে রাখে? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আপনারা জুমায় যান, ঈদের জামাতে যান, জানাজায় যান, কিন্তু আপনারা যখন যান, আপনার সন্তানকে কে লালন পালন করে? ইমাম সাহেব আইচুন বাড়ির ফেলাইয়া মনাই গিয়ে যে ওয়া ওয়া করে পেশা পরি বোড়ায় ডেইলি ফাঁসবা পায়খানা করে তাই সাফ করেন না, যদি হেন হইলি তা বলে তুমি তোমার ফুরি সাফ করো, বালা করে ইমামতি করিলেন, ঠিক নেই? বালা করে ইমামতি করিলেন। তারা যদি উল্টা হইয়া অবরোধ, ও যে এখন দেখছেননি শাটডাউন করো, সমস্ত নারীরা যদি অবরোধ করতো, অনশন করতো, আমরা এখন থেকে আপনাদের ছেলে মেয়েকে লালন পালন করতে পারবো না, তোমার ফুয়া তুমি ভালো, তোমার ফুরির প্রস্রাব পায়খানা তুমি সাফ করাইবাই, তুমি পরিষ্কার করাইবাই, তুমি ভাত খাওয়াইবাই, তুমি কলা খাওয়াইবাই, তুমি দুধ খাওয়াইবাই, সবটা তুমি পারবেন কিছু করতে? পারবেন। এগুলি তারা করে রাখে। রাসূল এই কথা শোনার পরে বললেন, সুবহানাল্লাহ, এই নারী দিনের ব্যাপারে যে কথাগুলি বলেছে, তোমরা কি কখনো এর আগে এত সুন্দর কথা শুনেছ? বলে, না, এর আগে এত সুন্দর কথা শুনি নাই। আমার মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী ওই নারীর পক্ষ থেকে প্রশ্ন শোনার পরে ওই নারীকে বললেন, ও আসমা, শোনো, তুমি সমস্ত নারীদেরকে গিয়ে আজকে জানিয়ে দিবা, তুমি জানিয়ে দিবা, কোন নারী যদি তার ঘরে থাকা অবস্থায় স্বামীর আনুগত্য করে এবং স্বামীর মন জুগাইয়া যদি চলতে পারে, দুইটা কাজ যদি করতে পারে, স্বামীর আনুগত্য করবে আর স্বামীকে খুশি রেখে যদি ওই নারী চলতে পারে, কোনো মহিলা যদি চলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষ জুমার নামাজে যাওয়ার কারণে, জানাজার নামাজে যাওয়ার কারণে, হজ করতে যাওয়ার কারণে, উমরা করতে যাওয়ার কারণে, জিহাদ করতে যাওয়ার কারণে যেই সওয়াবটা আল্লাহ রাব্বুল আলামিন ওই পুরুষকে দিয়েছেন, ওই নারী তার স্বামীর সবকিছু দেখে রাখার কারণে, স্বামীর আনুগত্য করার কারণে, একজন নারী তার স্বামীকে খুশি রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীদের ও আমলনামায় সমান সওয়াবটা উঠাইয়া দেয়, সমান সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইসলাম, ইহতাম্মাল ইসলাম হুকুকুল মারআ, নারীদের হকের ব্যাপারে ইসলাম অনেক গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গর্তে পড়ে যাওয়া নারীদেরকে, যেই নারীদের কোনো দাম ছিল না, ইসলাম পূর্ব যুগে যেই নারীদের কোনো অবস্থান ছিল না, নারীদেরকে ভোগের সামগ্রী মনে করত। নারী সন্তান, কন্যা সন্তান জন্ম নিলে মানুষ জীবন্ত চাপা মাটি দিয়ে মেরে ফেলত, বাবা তার মেয়েকে মেরে ফেলত, সমাজে তাদের বাঁচার কোনো অধিকার ছিল না। আল্লাহ নবী ওই নারীদেরকে শুধু অধিকার দেন নাই, ইসলাম শুধু অধিকার দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন গুরুত্ব দিয়েছেন, তামাম পৃথিবীর পুরুষদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, তোমাদেরকে আমি জানাইয়া দিলাম, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তান গেছে একদিন এক সাহাবী কইলা, ও আমিরুল মুমিনিন, আমি আমার বউরে তালাক দিলেইতাম, কিতা করতাম? আমি আমার বউরে তালাক দিলেইতাম। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব উমিয়া হইলা, লামা যাতাল্লাহ,
তুমি কেন তালাক দিবে? তোমার বউ কি অপরাধ করছে, তুমি তালাক দিবে কেন? তাই কইলা লা উহিব্বুহা, আমি ও কারণে তালাক দিতাম, আমার তানরে ভাল লাগে না, আমার তানরে ভাল লাগে না, আমি তারে ভালোবাসি না, অতএব তারে আমি তালাক দিয়ে দিতাম। ওমর ইবনুল খাত্তাব বললেন, ও নবীর সাহাবী শোনো, তার মানে কিতা এই পৃথিবীর সব গড়গুলা কিতা খালি ভালোবাসায় ভরপুর নেই? পৃথিবীর সব গড়গুলা কিতা খালি ভালোবাসায় ভরপুর নেই? প্রত্যেকটা গড় তোড়া তোড়া লাগালাগি আছে না নাই? মাতক্ষা খেউরুর বেশ খেউরুর কম, মাতেন না দেখি ইলা কোনো গড় আসেনি যে বউর লগে কোনোদিনও একদিন লাগছে না? কিলাকিলি না হইতে পারে, টুটলা টুটলি হয় না নি, মাথুন না রাগারাগি হয় না নি, এটা মাথুন না দেখি কিছু রাগারাগি হয় না নি, হয়তো আতাআতি হইল না, খুদাখুদি হইছে না, মারামারি হইছে না, কিন্তু কিছু টুটলা টুটলি হয়নি না, না মাথুন না টুটলা টুটলি হয়, রাগ গুছাও হয়। আল্লাহ নবীও মাঝে মাঝে তার বিবিও লগে রাগ করছে, গুছা করিয়া গর্তনে বাগিয়া গেছেন, তোমার তান গালা তারা আইতাম না, আলাদা গিয়ে ঘুমাই দিছে, বুঝছেন? আলাদা গিয়ে রাগ করে উঠিলেছেন, বাদে আল্লাহ ঠিক করে দিয়েছেন মাঝরানো, সুবহানাল্লাহ, আল্লাহ ঠিক করে দিয়েছেন, বলছেন তুমি তাই সোজা সাজা পাইয়া নরম পাইয়া আমার নবীরে সাতাইরা নাইনি, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজা, বেশি বাড়াবাড়ি করলে তোমার তানরে বদলাইলি মুতালাক দেওয়াইয়া আমার নবীরে তোমার তান্তনে আরো বালা বিয়া হইয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে ট্রেড দিছে, তোমার তান্তনে বহুত বালা রহাই বাইন, মনে করিও না ফানিত পড়ে গেছে, মনে করিও না আর ফাইতা নাই, ফানিত পড়ছেন না ভাইবা, তোমার তান্তনে বালা পাইবা। সুবহানাল্লাহ, লাগে। এজন্য কোন কবি বলেন, ইশ ইশক মে ক্যা মজা হে জিসমে রুসওয়াই না হো, উস ইশক মে ক্যা মজা হো জিসমে রুসওয়াই না হো, ওই প্রেমের মাঝে মজা নাই যেই প্রেমে মাঝে মাঝে কিছু লাগালাগি নাই। কিছু লাগালাগি করলে কিতা লাগে? মজা লাগে। এর লাগি দেখবা না ছোট বাচ্চারে মা বাপে যখন বেশি মায়া করেন, তো বেশি মায়া আরো বাড়তে করি, মাঝে মাঝে খান্দাইন, কিতা করেন? কুদাবে কুদাম মারি খান্দাইবা, যাও কিন্তু নেই কিচ্ছু দিতাম না তোমার, চলো ও বালা করে খান্দা, মানে কথা করতে করতে যখন ইয়ে হলো তো দৌড় মারি আবার কিতা করেন? মায় পুরো লইয়া মায়া দিন, ডং করি চলাইন না নি, মাথেন না চলাইন, এটা মায়া দেখিদা। মায়ার মানছে মাঝে মাঝে গোসা করলে মায়া লাগে, আরো ভাল লাগে। তো ও প্রেম মজা নাই যেই প্রেম কিতা নাই, কিছু তিত্তা তিত্তি নাই, মাঝে মাঝে খালি মিঠাই পেট প্রবায়, বেশি মিঠা খাইতে খাইতে পেট প্রবায় না নি, তো মাঝে মাঝে ঠেঙ্গা দিলে ভালো লাগে। ঠেঙ্গা জোড়া হইলে কিতা খালি জাল বালা নাই, খালি মিঠাও বালা নাই, মাঝে মাঝে ঠেঙ্গাও বালা। তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে এমন অধিকার দিয়েছেন, একেবারে নাই থেকে জিরো থেকে হিরো বানাইছেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীরা পুরুষের সমঅধিকার চায়, কোন যুক্তিতে চায়? আরে ইসলাম তো তোমার এই পুরুষের চেয়ে বেশি দিছে, তুমি সমান করো কেন? ইসলাম কম দিছে না বেশি দিছে? ইসলাম তোমারে কমন বেশি দিয়েছে। রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, নবী গো এই দুনিয়ার মানুষের সাথে আমি ভালো ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার কে? সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীর মানুষের সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে সবচেয়ে বড় হকদার কে? কে আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার আশা করে? কার সাথে সবচেয়ে ভালো ব্যবহার করব? আল্লাহ নবী প্রশ্নের জবাব দেন, সুম্মা উম্মুকা, তোমার মায়ের। আবার সাহাবী প্রশ্ন করেন, নবীজি এরপরে কার? ক্বালা সুম্মা মান, নবীজি আবার জবাব দেন, তোমার মায়ের। ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, নবীজি এরপরে কার? নবীজি আবার জবাব দেন, তোমার মায়ের। 4 নাম্বার বলেন সুম্মা আবু, এরপরে তোমার পিতার। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকে 3 গুণ বেশি, পুরুষের চাইতে 3 গুণ বেশি মর্যাদা বাড়ায়া দিয়েছেন। নারীদেরকে মায়ের মর্যাদা দিয়েছেন। নারীর পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জান্নাত ঘোষণা করেছেন। নারীর পায়ের নিচে জান্নাত ঘোষণা করেছেন, মায়ের পায়ের নিচে জান্নাত ঘোষণা করেছেন। মুআজ্জাজ হাজিরিন, ইসলাম একজন নারীকে এমন মর্যাদা দিয়েছে, এমন সম্মান দিয়েছে, সমান সমান দেওয়া হয় না, ইসলাম বরঞ্চ বেশি অধিকার তাদেরকে দিয়েছে। এখন আলুয়া হলে শিখিয়ে দিছে খেতে দিয়া, কয় তোমরা চিল্লাইয়া উঠো যে আমরা নারীরা পুরুষের সম অধিকার চাই, পুরুষের সম অধিকার চাই। আচ্ছা, সম অধিকার চাইছেন, ভালো কথা, আমরা দিতেও রাজি, কিন্তু একটা প্রশ্নের জবাব নারীদেরকে দিতে হবে। রাসূল প্রশ্ন করলেন, হক আদায়ের ক্ষেত্রে, দায়িত্ব পালনের ক্ষেত্রে, ডিউটি পালনের ক্ষেত্রে, আচ্ছা বলেন, পুরুষরা যা ডিউটি পালন করতে পারে, কাজ করতে পারে, নারীরা কি এই কাজ করতে পারবে? বলেন। তে হক নিতে হইলে তুমি তাই না সমান কাজ করো। 2 নাম্বার, পুরুষের শারীরিক গঠন যেমন, তোমার শারীরিক গঠন তো এমন না। আমি এই প্রশ্নের জবাব গতদিন সরাসরি পাইছি রিকাবি বাজার পয়েন্টে। আমি ওদিকে যাইলাম, আখতা দেখি ভদ্র মহিলা, বোরকা পিন্ন, খুব ভদ্র মহিলা, একলা দক্ষিণ দিক তো আটি আটি স্টেডিয়ামর রাস্তা, যেটা সাইটে নেন স্টেডিয়ামর গেই, ও অতহান পর্যন্ত কোনো আইয়া দেখি আখতা দৌড় দিছে সামনে। আমি অধিক তো আইয়া আবার কৌতূহল দেখলো, ভদ্র মহিলা হঠাৎ দৌড় দিল এখানে, পিছিয়ে দিছে আইয়া দেখি ফাগলি ফকির এক বেটি ফাগলি এগিয়ে দৌড়ে লিয়া যার, মানে ওলা ফাতের দে দে, আর কুদাম দিতে মহিলা মানুষ তো বয় পাই দিচ্ছে, খালি সামনে দিয়ে দৌড়িটা দৌড়িয়ে যাইতা হই, আবার বেক করছে না বাইদি, বেক করিয়া এখন আবার গিয়া কুদাম লইছে দে, এখন দৌড়াইয়া গিয়ে গেইটও সেনাবাহিনী থাকে, দেখুন যান সেনাবাহিনী হলো গেইটও ফারাদার থাকে ভিতরে সেনাবাহিনী, তাই দৌড়িয়ে গিয়া বাধ্য হইয়া সেনাবাহিনীর কাছে আশ্রয় চাইলাম, আরো ফাগলিয়ে দৌড়া। আমি চিন্তা করলাম, ভদ্র মহিলার লোকে যদি একজন পুরুষ থাকতা পারল না দৌড়াইতো, মাতুন না দৌড়াইতে পারল নেনি, দৌড়ানি দূরের কথা সাহস করতে পারল না। আর যদি এরা সাহস করতে পারল না, যেমনি মার মুখ খাবা যাইতো না, আর আইতে পারবো না, পয়লা নম্বর কুদানির সাহসও তো পাইতো না। এমন কেটারি শুরু করছে, ফাগলিও কেটারি করে মাঝে মাঝে দৌড়াইয়া তাই শেষ। নারীদেরকে আল্লাহ সৃষ্টিগত ভাবে, হ্যাঁ ইল্লা মাশাআল্লাহ ব্যতিক্রম কিছু নারী সৃষ্টি করছেন, এটা আলাদা জিনিস। ব্যতিক্রম কিছু নারী আছেন না, হ্যাঁ, যারা বেপর্দা উইতে 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 নেত্রী গেছেন। এর গেস্তনে শরীয়তের মাসলা হইল, নেত্রী যারা ওই যায় কি এরার গেস্তনে নারীরা পর্দা করা ফরজ। নারীরা পর্দা করা কিটা, কারণ এগুলো বেটি রয়েছে না, তো বেটা হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে। তখন চিন্তা করলাম যে একজন নারী কতটুকু অসহায়। একজন পুরুষকে শারীরিক গঠনের দিক থেকে যেমন বানানো হয়েছে, নারীকে তো ওই রকম শারীরিক গঠন দিয়ে বানানো হয় নাই। নারীদের চয়েস আলাদা, পুরুষের চয়েস আলাদা, নারীদের চয়েস আলাদা। পুরুষ মার্কেটে গেলে যা কিনে, ছেলেরা মার্কেটে গেলে যা কিনে চয়েস করে, নারীরা কি মেয়েরা কি ওইটা পছন্দ করে? খাবারের ক্ষেত্রে পুরুষরা যা পছন্দ করে, নারীরা তা পছন্দ করে না। দেখবেন তারা মিঠা পছন্দ করে, আইসক্রিম পছন্দ করে, তেতই পছন্দ করে, আর পুরুষরা কিন্তু এগুলো পছন্দ করে না। আবার নারীদের দেখবেন কড়া আতর, যেটা পারফিউম, এটা তারা পছন্দ করে না। পুরুষ কিন্তু কড়া পারফিউম পছন্দ করে, নারীরা মিষ্টিটা পছন্দ করে। সব কিছুতেই তো আলাদা। এজন্য হাদিসে বলা হয়েছে, হক আদায়ের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে তোমরা যদি পুরুষের সমপরিমাণ কাজ করতে না পারো, এবং দায়িত্ব আদায়ের ক্ষেত্রে পুরুষের সমপরিমাণ দায়িত্বও যদি তোমার না থাকে, নিতে না পারো, তাইলে তুমি অধিকার আশা করো কেমনে? অধিকার তো আশা করতে পারো না। কারণ তোমাকে বাবার বাড়ি যাওয়ার সময় সিএনজি ভাড়া বলেন, কার ভাড়া বলেন, এটা কিন্তু পুরুষ দিতে হয়। কে দিতে হয়? পুরুষ দিতে হয়। তোমার বাবার বাড়ি যাইতে মিষ্টির টাকাটাও, বিস্কুটের টাকাটাও কিন্তু তিনি দিতে হয়। তোমার মেয়ে বিয়ে দেওয়ার সময় তোমার মেয়ের সব টাকাটা তিনি দিতে হয়। তোমার মেয়ের বাড়ি যতটা ইফতারি লাগে, যত কিছু লাগে, আম খাট্টি লাগে, সবটা উনি দিতে হয়।
12 মাস 24 ঘন্টা উনি তোমার জন্য ব্যয় করতে হয়। পুরুষ হাল বাইতে পারে, হ্যাঁ, তারপরে রিক্সা চালায়, গাড়ি চালায়, বলেন নারীরা কি এটা পারবে? সিএনজি চালাতে পারবে? সিএনজি চালাইলে ডান বামে কেউ বসতে পারবে? পুরুষরা 10টা 11টা 12টা একটা কাজ করতে পারে, একা একা কাজ করে। নারীরা কি পারবে? এটা পারবে না। তাহলে এগুলাতে যদি তুমি পারো না, তাহলে ওইটাতে তুমি দাবি করো কোন দৃষ্টিতে? ওইটাতে তো দাবি করতে পারো না। এই জন্য ইসলাম তাদেরকে এমন মর্যাদা দিয়েছে, এর লাগি মানুষে হন বসতে দিলে শুইতে চায়, প্রশ্রয় দিলে মাথায় উঠে। ইসলাম তাদের কিচ্ছু ছিল না, উনাদেরকে ইসলাম নারী জাতির মর্যাদা দিয়েছে, মেয়ে হিসাবে মর্যাদা দিয়েছে, মা হিসাবে দিয়েছে, স্ত্রী হিসাবে দিয়েছে, বোন হিসাবে দিয়েছে। সব কিছুতে আপনাকে মর্যাদা আলাদা দিয়েছে, আপনার সম্মান মর্যাদা রক্ষা করেছে ইসলাম। আপনার উত্তরাধিকারের স্বীকৃতি দিয়েছে ইসলাম, আপনাকে সম্পদের মালিক বানিয়েছে ইসলাম। আপনার সব ভরণ পোষণের দায়িত্ব দিয়েছে কাকে? স্বামীকে। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ নিজে বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করো। এখন এই নিয়ে হইলে আমার মতো আমাদের ভাল লাগে না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। একটা দুইটা দেখবা মাঝে মাঝে ভাল লাগে না, এর মানে কি তার সবটা ভাল লাগে না? আপনার স্ত্রীর কি আকলটা খারাপ নেই? না, সব আচরণ খারাপ না। আপনার সাথে 10টা আচরণে 9টাই ভালো করেছে, একটা হয়তো একদিন ভুলক্রমে রাগ করি বুজুর্গাত্বের কারণে আপনার সাথে খারাপ করেছে দেখে আপনি খারাপ আচরণ করবেন তার সাথে। এত ভালোগুলা 9টা ভালো ভুলে গেলেন। এজন্য আল্লাহ বলেন, খবরদার, তোমার স্ত্রীর একটা ভুলের কারণে ওই ভুলকে বড় করে ধরে তার প্রতি তুমি সেন্টিমেন্টাল হয়ে তাকে মারতে যাইও না, তাকে গালি দিতে যাইও না, তাকে তালাক দিতে যাইও না, সংসার থেকে আলাদা করতে যাইও না, নির্যাতন করতে যাইও না, তাকে খারাপ পাইও না। কারণ ওই স্ত্রীর মাঝে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালো কিছু রেখেছেন, অনেক সুখের জিনিস রেখেছেন। কারণ আপনি দেখবেন বউ যখন বাপর বাড়ি গিয়া 1 মাস রইন, ওই সময় বোঝা যায় কত দানে কত চাউল। 1 সপ্তাহ না থাকলে আস্তা গোর উল্টা পাল্টা হয়েছে। আমি আমার কথা কইলাম, 1-2 দিন না থাকলে বোঝায় কিয়ামত হয়ে যায়। গিয়া হকলটা যেমন কিলা উল্টা পাল্টা লাগি যায়, নাইনি? সপ্তাহ দেখবানে আপনার বেড়া লাগছে। এর লাগি মানুষের আবিতায় আর বেবুতায় সমান, আবিতায় আর বেবুতায় সমান। বিয়ার আগর লাইফ আর বিয়ার বাদর লাইফ বহুত বেশ কম, বহুত বেশ কম। অনেক কল্যাণ আল্লাহ আপনার স্ত্রীর মধ্যে রেখেছেন। আপনি যেই সন্তানকে নাম বলে গর্ব করেন, ওই সন্তানটা পাওয়ার মাধ্যম তো আল্লাহ আপনার স্ত্রীকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আপনার স্ত্রী আপনার সন্তানটাকে বহন করেছে কষ্টের পর কষ্ট। 9 মাস 8 মাস যদি বহন করতে অস্বীকার করতো, আপনি কি বাবা ডাক শুনতেন? বলেন, মেয়ের বাবা হতে পারতেন? ছেলের বাবা হতে পারতেন? সে কষ্ট করার কারণেই তো আপনি ছেলের বাপ, মেয়ের বাপ। এখন ছেলে ইউরোপ আমেরিকা, ছেলে একটা মাস্টার, আরেকটা ইঞ্জিনিয়ার, আরেকটা ডাক্তার, এই হইছে সেই হইছে। আপনার অনেক সুখের কারণ হইছে, আপনার গর্বের কারণ। আপনি যেই ছেলের কারণে এখন গর্বিত মা বাপ হিসেবে, নিজেকে গর্বিত বাবা হিসেবে নিজেকে পরিচয় পেশ করেন, ওই ছেলেটা তো আপনার স্ত্রীর মাধ্যমেই তো এসেছে, ঠিক না? সে তো একে লালন পালন করেছে দীর্ঘ 2.5 বছর, 2 বছর তো তার বুকের দুধ খাওয়াইয়া পালন করেছে। প্রস্রাব পায়খানা নির্লজ্জভাবে বিনা প্রশ্নে বিনা বিরক্তিতে 2 বছর 3 বছর 4 বছর পর্যন্ত তোমার সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে, ঠিক না? তাকে দুধ খাইয়েছে, পরিষ্কার করেছে, মুখে তুলে তুলে খাওয়াইছে। দেখবেন রাস্তা দিয়ে চলতে গেলে কোনোদিন গাড়িতে যদি যান, তাহলে ছোট বাচ্চা কার কুলে থাকে বেশি? মায়ের কুলে। বাবার কুলে একটু সময় লাগিয়ে দিলে আর তা নাঙ্গা যায় না। আটিরা মার্কেটও যাইরা কুড়ো হয়ে বইয়া নেই নতুন না মায়ের দিলেইলে একবার বেশি বেদান করে তুলা এক ফলা দিয়ে গে হরাও তোমার ওগুলো নেও, ঠিক না? আঙ্গা যায় না। ও বইরা বোঝা বইতেই আছে, কত জীবন বোঝা বইল,
নারীদের অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজে আয়াত নাজিল করে দিয়া বললেন, খবরদার এর লাগি তোমরা সামান্য কিছু ত্রুটি হইলে আল্লাহর হস্তে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এদের ভুলগুলা ধরতে যাইও না, একটা ভুল ধরে তার জীবনের সবগুলা অর্জন নষ্ট করে দিও না। 20 বছর সংসার করেছেন, একদিন ভুল করেছেন দেখবেন রাগ করে ঘুষা করে বউরে তালাক দিছে, এরকম আছে না নাই? তাহলে 20 বছর যেই নারীটা তোমার খেদমত করলো, তোমার এত খেদমত, তোমার এত বেশি চাহিদা পূরণ করলো, তোমার এত বেশি খেদমত করলো, যেই নারীটা গোটা গড়টাকে সাজিয়ে রাখলো, তুমি একদিন ভুলের কারণে নারীকে তুমি তালাক দিয়ে দিলে। ইসলাম এই পথটাকে বন্ধ করেছে, এই পথগুলোকে বন্ধ করেছে। ইসলাম পূর্ব যুগে নারীদের কোনো দাম ছিল না। আমি কথা বলছিলাম আল্লাহ নবী পৃথিবীতে আসার আগে এই পৃথিবীর অবস্থাটা কেমন ছিল। মানুষ মানুষ ছিল না, অমানুষ হয়ে গিয়েছিল। কারণ মানুষ যদি মানুষ থাকতো, আচ্ছা বলেন তো দেখি, একজন বাবা মানুষ হইলে কখনো কি তার মেয়েরে জীবন্ত কবর দিতে পারে নাকি? বলেন বলেন, কোনো মেয়েরে মারতে পারে? মেয়ে সন্তান হইছে দেখিয়া সাপ মাটি দিয়া কি মারতে পারে? বলেন বলেন, মারতে পারে না। কতটুকু অমানুষ হইলে ভাই বোনের সাথে জিনা করতো, নাউজুবিল্লাহ করে। ছেলে মায়ের সাথে জিনা করছে, বাবা মেয়ের সাথে জিনা করছে, নাউজুবিল্লাহ। আপনারা বলেন এই সমাজে গরু ছাগল পশু আছে, তারাও মোটামুটি বাস বিচার করে, ঠিক না? মিনিমাম বাস বিচার করে। এইরকম বাস বিচার ছিল না। এখন প্রশ্ন হলো, ওই যুগের মানুষ যারা ছিল তারা মনে হয় আমাদের মতো ছিল না। এরা পাও মনে হয় 4খানা আছিল নাকি? তা গরুলাহান 4টা আসেননি। এরা পশুর মতো ছিল না, আকৃতিতে, চেহারায়, সুরতে আপনার চেয়ে আমার চেয়ে বডিও ভালো ছিল, স্বাস্থ্য ভালো ছিল, সুন্দরতা আপনার আমার চেয়ে অনেক বেশি ছিল। সবকিছু ছিল, তারা মানুষ ছিল। কিন্তু এই সমাজটা এত পচে গেল কেন? এই সমাজটা এত বেঁচে গেল কেন? প্রশ্নের জবাব দেন, কেন গেল? একজন লোক জবাব দিতে দেখি, কেন বলেন তো দেখি। আল্লাহ নবী না থাকে একজন বলেছে, আরেকজন বলেন একটা সুন্দর উত্তর পাইলাম যে নবী না থাকায় এরা এত নিচে গেছে। আর কি কারণ ছিল? গুড, দুইটাই ভালো বলছেন আপনি। আপনারা আজকে পুরো 100 নাম্বার দিলাম, তাই না? 1 নম্বর হয়েছে নবী না থাকার কারণে, ওহী বন্ধ থাকার কারণে। কারণ ঈসা আলাইহিস সালামকে তো আল্লাহ উঠিয়ে নিয়েছেন, গিয়া উঠায় নেওয়ার বাদে দীর্ঘদিন পর্যন্ত নবী রাসূলের কোনো আগমন ঘটে নাই, ওহীও আসে নাই, নবীও নাই, রাসূলও নাই, ওহী নাই। এই ওহীর জ্ঞান না থাকার কারণে মানুষ পশুর চেয়েও খারাপ হয়ে গিয়েছে, কত নিকৃষ্ট হয়েছে। শুধু সামাজিকভাবে কয়েকটা উদাহরণ দিলাম, সামাজিকভাবে কত নিচু পর্যায়ে চলে গিয়েছিল। নারীদেরকে জীবন্ত কবর দিত। আমার মুসল্লিয়ানে কেরাম, এই জন্য আপনাদেরকে বলি, ইসলামের শিক্ষা না থাকলে, কোরআনের শিক্ষা যেই সমাজে নাই, এই সমাজের মানুষ দেখতে মানুষ থাকে, কিন্তু বাস্তবে এরা মানুষ না, এরা জানোয়ারের চেয়ে আরো বেশি নিকৃষ্ট হয়ে যায়, ঠিক না? দেখবেন যেই অফিসে কোরআন নাই, কোরআনের আইন নাই, এই অফিসে গেলে আপনি শান্তি পাবেন না, আপনি ইনসাফ পাবেন না, ন্যায় বিচার পাবেন না। সেখানে গেলে অশান্তি আছে না নাই? কথা বলেন। যেই দেশে আল্লাহর কোরআনের আইন থাকবে না, ওই দেশে শিক্ষিত মানুষ থাকবে, কিন্তু ওই দেশে সরকার থাকবে, মন্ত্রী থাকবে, ডিসি থাকবে, এসপি থাকবে, কিন্তু প্রত্যেকটা এক একটা চোর আর ডাকাত থাকবে। যারা বলেন ঠিক কিনা? চোর ডাকাত আমরা পাইছি কি পাইছি না? পাইছি। ওপেন গুলি করে মানুষ মারে, শত শত মানুষ মারে, তার কলিজায় বাঁধে না, তার ভয় লাগে না, তার মনের মধ্যে একটু দরদ আসে না। মানুষের কলজা পেটে চৌচির হয়ে যাচ্ছে, কিন্তু মানুষের বাচ্চাদেরকে মারছে, তার দরদ আসে না। তার কারণ এর ভিতরে মানুষত্ব বলতে কিছু নেই। পশুর আত্মা তার ভিতরে আছে, মানুষের কোনো আত্মা তার ভিতরে নেই। দেখতে মানুষ, কিন্তু বাস্তবে এরা কি? পশুর চেয়েও নিকৃষ্ট। ছাদের মধ্যে লটকে আছে, অসহায় একটা ছেলে লটকে আছে, ছাত্র কাছে গিয়ে একে 5 রাউন্ড 7 রাউন্ড গুলি করে মেরে ফেলা, এটা কি কোনো মানুষের কাজ?
মহিলারা যাচ্ছে, মহিলার পিছন থেকে শুট করে মহিলাকে মেরে ফেলছে। আরেকটা ছেলে দৌড়াইয়া যাইতেছে নিজের প্রাণ বাঁচাবার জন্য, কাছ থেকে গিয়ে পিছন থেকে এরকম এরকম গুলি করে মেরে ফেলছে। বলেন, এ দেখতে মানুষ, কিন্তু এর ভিতরে কোনো মানুষত্ব ছিল না। পশুত্বে নিকৃষ্ট ছিল। যে পুলিশরা এই কাজ করেছে, এদের প্রতি আমাদের কোনো দয়া নাই, এদের প্রতি কোনো সিম্পিতি আমাদের কখনো মানুষের থাকতে পারে না। সবাই খারাপ না, কিন্তু যারা করেছে সে মানুষ না। এখন প্রশ্ন হলো, এত শিক্ষিত, এত ভালো চাকরি করে, অনেকে বিসিএস পাস করে এসেছে, কিন্তু এই কাজটা করলো কেমনে? সমাজের এত উপরের পর্যায়ে গিয়ে কাজটা করলো কেমনে? করেছে, তার কাছে ওহির জ্ঞান ছিল না। সে যেই সমাজের অধীনে চাকরি করত, যেই সরকারের অধীনে চাকরি করত, যে অফিসারের অধীনে চাকরি করত, ওই অফিসার কোরআন জানে না, কোরআনের আইন মানত না, কোরআনের জ্ঞান ছিল না, ওই অফিসে কোরআনের কোনো প্র্যাকটিস ছিল না। যে সরকারের অধীনে দায়িত্ব পালন করেছে, ওই সরকার কোরআন মানত না। যেই সরকারের অধীনে দায়িত্ব পালন করেছে, ওই সরকার ইসলাম মানত না, নবীর তরিকা মানত না। এই জন্য মানুষ অমানুষে পরিণত হয়ে গিয়েছিল। মানুষের তো কোপ কেন? মানুষ অমানুষ হয়ে গিয়েছিল ইসলামের শিক্ষা না থাকার কারণে। এজন্য একজন আফসোস করে বলেছিলেন যে তুমি তোমার সন্তানকে, if you teach your child the four tasks, তুমি যদি তোমার সন্তানকে 4টি আর শিক্ষা দাও, আর 5 নম্বর আর যদি শিক্ষা না দাও, তাহলে তোমার ছেলেটা জানোয়ার হবে, বদমাইশ হবে। নাউজুবিল্লাহ। রিডিং, রাইটিং and arithmetics, reading, writing and arithmetics, তুমি যদি পড়া লেখা এবং গণিত শিক্ষা দাও, আর যদি তুমি রিলিজিয়ন, চতুর্থ আর রিলিজিয়ন, ধর্ম যদি শিক্ষা না দাও, you will get 5th আর রাস্কেলিটি। তাহলে তুমি মনে রাখো, 5ম আর তুমি পাবে, তার মানে একটা রাস্কেলিটি পাবে, একটা বদমাইশ, একটা জারদ সন্তান, একটা জানোয়ার তোমার ঘরে তৈরি হবে। নাউজুবিল্লাহ। কারণ ধর্ম শিক্ষা দেওয়া নেই। এজন্য আমরা এই সমাজে আজকে ধর্ম শিক্ষা না থাকার কারণে, কোরআনের শিক্ষা না থাকার কারণে, পরিকল্পিতভাবে প্রত্যেকটি স্কুল কলেজের সিলেবাস থেকে, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস থেকে কোরআন এবং ইসলামের শিক্ষাকে উঠিয়ে দেওয়ার কারণে আজকের সমাজে আমরা রাস্কেলিটি অর্থাৎ বর্বর সমাজ পেয়েছি। ঠিক কিনা বলেন? নতুবা এই সমাজের অফিসাররা এত খারাপ হলো কেন? এত নিচে যায় কেন? আমাদের দায়িত্বশীলরা, আমাদের নেতারা, আমাদের মন্ত্রীরা, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্টরা এত নিচে যায় কেমনে? অমানুষ হয় কেমনে? গতকাল একজন হিন্দু ভদ্রলোক বলছেন আমাকে, যদিও এই দিন আল্লাহ ভালো করেছেন, তিনি বলছেন যদিও এই দিন এর গিয়া গণভবনে পাইতো, তাহলে এর লাশের কোনো অস্তিত্ব খুঁজে পাইতো না মানুষ। এর লাশের কোনো অস্তিত্ব পাওয়া যেত না। একটা আঙ্গুল হইলেও ছিঁড়ে এনে বলতো একটা আঙ্গুল নিয়ে আসছি। মানুষের এরকম খুব ছিল কি ছিল না বলেন? এরকম খুব ছিল মানুষ। 16 বছর শাসন করলেন, দেশকে উন্নত করলেন বলেছেন, আর যাওয়ার সময় 1 ইঞ্চি জায়গাও বাংলাদেশে আপনার দাঁড়াইবার জায়গা হলো না। দাঁড়াইবার জায়গা পাইছে? 1 ইঞ্চি জায়গাও তার জন্য নিরাপদ ছিল না। অথচ রাসূলের সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন, ওমর ইবনুল খাত্তাব 10 বছর শাসন করেছেন। বিদায়ের পরে আজ পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ ওমরের মতো একজন শাসকের জন্য চোখের পানি ফেলে দিয়ে কাঁদে। ঠিক কিনা বলুন? গোটা পৃথিবীর মানুষ আজকে এখনো পর্যন্ত মদিনায় যায়, আল্লাহর রাসূলকে সালাম দিয়ে 2য় নাম্বার যাকে সালাম দেয় তিনি কে? আবু বকর। কাকে সালাম দেয় বলেন না? কাকে সালাম দেয়? আবু বকর। ইসলামের প্রথম প্রেসিডেন্ট, রাসূলের পরে প্রথম প্রেসিডেন্ট আবু বকরকে গিয়ে সালাম দেয়। 3 নাম্বার যাকে সালাম দেয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তাকে সালাম দেয়। সম্মানে আছেন, সসম্মানে এখনো বহাল। আর আমরা দূর থেকে যখন এই প্রেসিডেন্টদের নাম শুনি তখন বলি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার জন্য দোয়া করি। ওমরের নাম শুনলে দোয়া করি, আবু বকরের নাম শুনলে মনে হয় আপনারা একটু গুসা করেন, নাকি ঘৃণা করেন, গুসা করেন না দোয়া করেন? রাদিয়াল্লাহু বলেন মানে কি? হে আল্লাহ, তুমি তোমার বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করিনি না? এবং আল্লাহর নবী হয়েছেন
নবীর নাম উনলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না, রাগিবান ফুরাজুলিন, ও ব্যক্তির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তার নাক দুলামলিন হলো, এবং আবহালুন নাস, ও ব্যক্তি সবচেয়ে কৃপণ যে আমার নাম শোনার পরে দুরূদ পড়ে না, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে না। আর সাহাবায়ে কেরামের নাম শুনলে বলবো রাদিয়াল্লাহু আনহু। হাদিসে যতজন সাহাবীর নাম এসেছে রাদিয়াল্লাহু আনহু এসেছে, তাই না? عن نبي هريرة رضي الله تعالى عنه قال عن ابن عباس رضي الله تعالى عنه قال عن أنس بن مالك رضي الله تعالى عنه قال আসলে নাই হাজার হাজার লাখো লাখো মুহাদ্দিসদের কণ্ঠে, তালিবুল ইলমদের কণ্ঠে উচ্চারিত হচ্ছে রাদিয়াল্লাহু আনহু। এই সাহাবীদের নাম শুনলে রাদিয়াল্লাহু পড়ে। এই প্রেসিডেন্টদেরকে আজকে মানুষ এত সম্মানের সাথে স্মরণ করে, তার কারণ কি? তাদের ক্ষমতা, তাদের সৈন্যবাহিনী, তাদের গণভবন এখন যেমন তার চেয়ে বেমনয় আরো বেশি জাঁকজমক ছিল নাকি? এদের কিচ্ছু ছিল না। ভাঙ্গা একটা তক্তে বসে, মাটি ধুলার তক্তে বসে, ওমরের গণভবন ছিল না, বঙ্গভবনও ছিল না, এরকম খাসির রান ছিল না, দেশি মুরগ ছিল না, বড় বড় মাছ রাখা ছিল না ফ্রিজে। আমরা এখন দেখতে পেয়েছি কার ফ্রিজে কি ছিল, তাই না? এই বিপ্লবের পরে আমরা দেখছি কার ফ্রিজে কি। নিজের ফ্রিজে আস্ত আস্ত এক একটা বকরির রান, হ্যাঁ, তারপরে বড় বড় আইড় মাছ, বড় বড় পাঙ্গাস মাছ, জাতে জাতে মাছ, জাতে জাতে সবজি, তাজা তাজা ফরমালিন মুক্ত সবকিছু রাখা। আর মানুষকে বয়ান করেন কি ভাতের বদলা আলু খাও, আর এইটা রেসিপি খাও, ওইটা রেসিপি খাও, ওইটা কম খাও, ওইটা কম খাও, তাই না? আমাদেরকে তেল কম খাও, পেঁয়াজ কম খাও, ওয়াজ করছেন, তাই? আহা, কারণ ফরর মাল দি ফরবদিগার বেটায় কইছিল ফরর মাথা আর নাগেশ্বরর সিয়া দুল্লারি বাড়ি মারো ফাটি যাব গিয়া, ঠিক না? ইন্দাইন যে চলছেন আলি উফরদি উড়িছইন দেখার বাপর টেকা, তান বাপর টেকা নি তান তানো হাজার হাজার কোটি আমরার গেস্তনে নেওয়া হাজার হাজার কোটি টাকা সব নিয়ে তারা বাক্কামে হচ্ছে। জাপান সফর করবেন, 140 জনের বহর নিয়ে যাওয়া লাগে। কয়জন লইয়া? 100 যাওয়ার নসিব হয়েছে না, যেতে পারছেন না। পাসপোর্ট সক্রিয় জব্দ, এখন এরা পাসপোর্ট পান না, এরা বাঁকতে পারেন না। এটাও আল্লাহর ফয়সালা। বলে পাসপোর্ট অন্য জমা দেও তো হলটি আরিব আর বাদে যাইতে পারতাই না, তো মানুষে কুটিবা তোমার তান্ডে দৌড়িয়া, বুঝছেন? হ্যাঁ, আমরা বলে ধর্ম ব্যবসায়ী। এখন দেখা যায় কেউ দাড়ি খাটইন মানুষের ফিটাত্তনে বাসার লাগি, আর কেউ দাড়ি রাখইন, পাতেন না? কেউ দাড়ি রাখে আর কেউ দাড়ি খাটে। বিচারপতি মানিকে দাড়ি রাখছইন, আর দরবেশ বাবা সালমান এফ রহমানে দাড়ি খামাইছে, নাউজুবিল্লাহ। হিন্দু মানুষ উদ্দি না করে, দাড়িটা হাতলো কিলারা কেন? হাতলো দেখি এরা কত নিচে অবস্থান করছিল। এই যে বলছিলাম ইলমে ওহির শিক্ষা যেই সমাজে থাকবে না, আপনারা সবাই মিলে কোরআনের শিক্ষা উঠাইয়া দিছেন, এই জন্য সমাজ ব্যবস্থা আজকে এরকম হয়েছে। এই জন্য আলিম ওলামারা কিন্তু বলতেছেন খবরদার, সাবধান, আপনারা কোরআনের শিক্ষাকে ব্যাপক করেন। আমাদের বর্তমান ধর্মীয় উপদেষ্টা যিনি, তিনি দাবি জানিয়েছেন, তিনি বলেছেন আমরা চেষ্টা করছি স্কুল কলেজ এর সকল বইয়ে আল্লাহ রসুলের জীবনীকে পাঠ্যপুস্তকে আমরা দেওয়ার চেষ্টা করছি। 90% মুসলমানদের দেশে নবীর জীবনে যদি পাঠ্যপুস্তকে না থাকে, তাহলে এর পড়াশোনা করে মানুষ হইব না জানোয়ার হইব? 90% মুসলমানদের দেশের স্কুল কলেজের পাঠ্যপুস্তকে যদি কোরআনের মতো হেদায়েত গ্রন্থ না থাকে, রসুলের যদি জীবনী না থাকে, তাহলে এই সমাজে ভালো মানুষের আশা করা যায়? বলেন বলেন। এজন্য মুআজ্জাজ হাজিরিন, আমি বলেছি ওই সময়ের অবস্থা এত খারাপ হওয়ার মূল কারণ, আজকে মূল কারণটা বের করতে হবে। নবী রাসূল না আসার কারণে, ইসলামের শিক্ষা না থাকার কারণে, ওহির শিক্ষা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে মানুষ ছিল কিন্তু এক একটা জানোয়ার ছিল। বাবা তার মেয়ের সাথে জিনা করত,
ভাই বোনের সাথে জিনা করত, ভাই বোনের কোনো পরিচয় ছিল না, স্বামী স্ত্রীর মধ্যে কোনো দাম ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, সব কিছু উলট পালট ছিল। 2 নাম্বার, এদের সামাজিক অবস্থা কেমন ছিল? পারিবারিক অবস্থা এরকম ছিল, আর সামাজিক অবস্থা হলো সামান্য চূড়ার যদি খালি মাইল লাগতো, তাইলে 2 গোষ্ঠী প্রথা টিকে রাখার জন্য নিজের গোষ্ঠীকে কেন আমার গোষ্ঠীর ছেলের প্রতি হাত তুললো, এই জন্য মাসের পর মাস তারা রক্তকয়ী সংঘর্ষ করতো না। গোষ্ঠীতে বড় করার জন্য তারা যা লাগে তাই করত, যা লাগে তাই করত। এখনো কিছু জায়গায় এটা আছে, এরকম আসবিয়ত গোষ্ঠী প্রথা আল্লাহ রাসূল নিষেধ করেছে। গোষ্ঠীর পক্ষ নিয়ে আপনি অন্যায় আচরণ করবেন, এটা ইসলাম সমর্থন করে না। এরপরে কি ছিল? এরপরে এই সমাজ ব্যবস্থার আরেকটা খারাপ রূপ ছিল, এই সমাজে কোনো ভ্রাতৃত্বের বন্ধন ছিল না, কেউ কারোর সাথে কোনো ভালো সম্পর্ক ছিল না, দূরত্ব ছিল। অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? খুব ভালো ছিল, খুব ভালো ছিল। অর্থনৈতিক অবস্থা এমন খারাপ ছিল, সুদ এত বেশি মারাত্মক আকারে ধারণ করেছিল যে সুদ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পারত, তাহলে সুদর দাবিতে সুদ করে তার বউরে নিত গিয়ে, হয়তো তো বদলা তোমার বউরে তো বউ নিয়ে যেত। সুদের দাবি পূরণ করতে না পেরে অনেকে আত্মহত্যা করত। চক্রহারে সুদ ছিল, চক্রহারে সুদ। 1 মাস গেছে, 100 টাকা বকেয়া হয়েছে, এখন পরে আবার ডাবল উঠ, এটা হয় চক্রহারে সুদ। আদাফাম মুদাফা, চক্রহারে তারা সুদ খেত। সুদের দাবিতে তারা এর সব কিছু নিয়ে নিত, বাড়িঘর সব শেষ করে দিত। সামান্যতম কোনো সিম্পিতি, সামান্যতম কোনো দয়া তাদের মধ্যে ছিল না। এর লাগে এখনো দেখবা না যে সুদকুর যে গৈনিগুন্তর মাঝে কোনো দয়া ধরো আসেনি মাত্র না, চকুর রক্ত থাকে না। এটার সুদকুরের চকুর রক্ত থাকে না। জাইন সুদ খাইন, যে সুদ খায় জাইন খাওয়া ঠিক না, এর সম্মান করলে আল্লাহ বেজার হয়। সুদকুরে সম্মান করলে খেয়ে বেজার হয়, আল্লাহর আরশ খাবে। সুদকুরের নাম লইয়া বলে গরুর গোলাত বান্ধিলে উকইন পড়ি দিতাম, গরুর গায়ে উকইন তাকে না, ওলা কম্বক খবাল ঘুরাই। এক সুদকুরে দেখাচ্ছে 100টা জানোয়ারে দেখলে যত হান না, পয়মাল রে দেখলে, শুয়োর রে দেখলে জেলা, এক সুদকুরে দেখলে এর চেয়ে বড় মারাত্মক। সুদ বড় ভয়াবহ। সুদ থেকে দয়া করে বেঁচে থাকবেন, দয়া করে বেঁচে থাকবেন, দয়া করে বেঁচে থাকবেন, নতুবা সুদ আপনাকে ধ্বংস করে দিবে, শেষ করে দিবে। ওই সমাজে সুদ ছিল খুব বেশি। অর্থনৈতিক অবস্থা মানুষের মোটেও ভালো ছিল না, যে যার টাকা নিতে পারতো শেষ। তো আল্লাহ রাসূল এসে বললেন, মান আদ্দা দাইনান ওয়া হুয়া ইয়ানবি আন্নাহু লা ইউদ্দি ফাহুয়া সারিক। আল্লাহ নবী আইন করে দিলে 1 নাম্বার হইল, কেউ যদি ঋণ আনে আর নিয়ত করে আনে যে ঋণ ইগুয়ার দিত না, তাইলে এর সবচেয়ে বড় সুদ, সবচেয়ে বড় কিটা, সবচেয়ে বড় সুদ। এটা দিয়া আল্লাহ রাসূল ঋণদারের ঋণ পরিশোধের ক্ষেত্রে সতর্ক করে দিলেন। 2 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের কেউ যদি অন্যায়ভাবে কারো কাছ থেকে টাকা নেয়, কারো কাছ থেকে টাকা খায়, তাহলে কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কাছেও যেতে দিবেন না, জাহান্নামে তাকে জ্বালাবেন। নাউযুবিল্লাহ। অর্থনীতিকে চাঙ্গা করেছিলেন আল্লাহ রাসূল, সততা দিয়ে, যোগ্যতা দিয়ে, আমানতদারিতা দিয়ে। এবং এজন্য বলি, আমাদের দেশে সব আছে, আমাদের কিছুর অভাব নাই, জনশক্তি আছে। আমাদের দেশ এমন একটা সুজলা সফলা দেশ, আপনি দেখেন যেদিকে তাকাবেন সব দিকে সবুজ গাছপালা আছে না নাই? আছে। আপনি যেখানে গাছ রোপণ করবেন বিনা যত্নে অটোমেটিক গাছ হয়ে যায়, এখানে যত্ন করতে হয় না। আমাদের খনিজ সম্পদ আছে, আমাদের মাছ আছে, গাছ আছে, পশু সম্পদ আছে, সব আমাদের আছে। আমাদের অনেকগুলি মানুষ আছে, কিন্তু আমাদের জনবল আছে, আমাদের নাই শুধু সততা। কি নাই? বলেন কি নাই?
সুরে ভরা আমাদের দেশে। এই সুরদের কারণে আজকে আমাদের দুর্দশা। আজকে আমাদের মাথার উপরে নেতা যারা আছে এরা যদি সৎ থাকতো, বলেন আমাদের দেশ কোনো অভাব থাকতো? অভাব থাকতো না। 15 দিনে পদ্মা সেতু থেকে শুধু 1,500 কোটি টাকা বাঁচানো গেছে। 15 দিনে 1,500 কোটি টাকা, সামান্য একটু সততার কারণে। এখনো সততা থাকলে আমরা পেঁয়াজ 120 টাকায় কিনা লাগবে না, 30 থেকে 40 টাকায় কিনতে পারবেন। সুররা যদি চুরি বন্ধ করা যায়, সিন্ডিকেট বন্ধ করা যায়, সাদাবাজি বন্ধ করা যায়। কারণ মহানো তো এ টাকা দিতে 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 সেপ্ট হয়ে যায়। 40 টাকা 30 টাকা দিয়ে পেঁয়াজ লইছে, লইয়া জায়গায় জায়গায় গাঁটে গাঁটে দিতে দিতে আইয়া 110 পৌঁছেছে। খালি ঘাট 110 টাকা দিয়ে আনছে, আপনার ইনো আইয়া কিন্তু 110 বেচল, 120 না বেচলে ফর্তায় বুঝবো নি মাত্র না, ফর্ত কি যাবে। সালান আনছে 30 টাকা দিয়ে, কিন্তু জায়গায় জায়গায় দিতে দিতে 120 গিয়া পৌঁছেছে না। ও জায়গায় জায়গায় দেওয়া বন্ধ হয়ে গেলেও চোরদের মুখ বন্ধ করতে পারলে, ডাকাতদের মুখ বন্ধ করতে পারলে আমরা উন্নতি হইতে সময় লাগবে না। এজন্য আমরা একটু চিন্তা করব, আসুন না একবার সেই রসুলের সোনালী যুগে ফিরে যাই। রসুল যেই কোরআন দিয়া, রসুল যেই সুন্নাহ দিয়া, আদর্শ দিয়া খেলাফত কায়েম করে গেলেন, সোনার যুগ গঠন করে গেলেন, সাহাবায়ে কেরাম যেমন সুখের দেশ গঠন করে গেলেন, শান্তি এবং সমৃদ্ধির দেশ গঠন করে গেলেন, সেই কোরআন আর হাদিস মনে এখন নাই, নাই। এরকম সৎ মানুষ আপনি যতটুকু পারেন, সৎ মানুষের হাতে যদি ক্ষমতা তুলে দিতে পারেন, সৎ মানুষকে যদি আমরা দায়িত্বশীল বসাইতে পারি, কোরআনওয়ালা মানুষদেরকে, আল্লাহওয়ালা মানুষদেরকে যদি দিতে পারি, তাহলে চুরি, চুট্টামি, ডাকাতি, অন্যায়, অবিচার, খুন, রাহাজানি এটা কখনো। আপনারা উঞ্চননি কোনো এলাকার ইমাম সাহেবে রাইত বাড়াইয়া সাদাবাজি করেন, চিন্তাই করেন, সন্ত্রাসী করেন, মানুষের মাথাত বাড়ি মারেন, হাতের না দিকে হুঞ্চননি কোনোদিন কোনো হুঞ্চননি। ইল্লা মাশাল্লাহ 2-1 হইতে পারে, আর নাইলে কোনো আলিমে তান মা বাপ রে বাড়িয়া বার করে দিয়েছেন, হুঞ্চনি দিছেন নি? দিছেন। এর লাগি ভালো মানুষের কাছে যদি আমরা দিতে পারি, তাইলে আমরা কিন্তু সুখ পাইব। যতদিন দিছেন না, যতদিন দিব না, ও হুরু সুর যাইব বাদে আরো বড় সুর আর বই। হাত বদল হয়েছে না নিমাতন না? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত বহু হাত বদল হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন, বলেন বলেন, হয়েছে? ভাগ্যের পরিবর্তন হয় নাই। এজন্য আলেম ওলামারা এখন ঐক্যের ডাক দিয়েছেন, আহ্বান করছেন। সবাই বলছেন আসুন আমরা আগামী দিনে সৎ মানুষকে চয়েস করি। অনেককেই তো হাত বদল করেছি, একবার সৎ মানুষের কাছে যাই, পারবো না ইনশাআল্লাহ? সৎ মানুষকে আপনারা সমর্থন করেন। এবং আমরা বর্তমান সমাজের ছাত্র সমাজও বলছে, এখন আর আমরা আগের মতো আর চাঁদাবাজ চাই না, চোর চাই না, ডাকাত চাই না, সিন্ডিকেটকারী চাই না, ঠিক কিনা? এগুলো এখন আর আমরা চাই না, পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সমাজকে সুখের শান্তিতে গঠন করতে হলে রসুল যেমন জাহিলিয়াতের সমাজকে, বর্বর সমাজকে একটা সভ্য সমাজে পরিণত করেছিলেন, নারীদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন, পুরুষদের মর্যাদা প্রতিষ্ঠিত করেছিলেন, চোর, চুট্টামি, ডাকাতি, খুন, রাহাজানি থেকে মানুষকে নিরাপদ একটা রাষ্ট্র গঠন করে দিয়ে গেলেন। সেই রসুলের দেখানো পথে আসুন, আমরা রসুলের আদর্শ গ্রহণ করে